এর মধ্যে তারা কেমনে কি করবো? আল্লাহ আমার উম্মতের জন্য কিছু দেন। আল্লাহ তাআলা নবীজিরে দিছে। কি দিছে? কি দিছে? এমন কোনো জিনিস বাড়ায়া দিচ্ছে না। আমি আপনাদের পরিচিত জিনিসগুলি স্মরণ করে দেই। আপনারা জোহরের নামাজ কয় রাকাত পড়েন? জোরে কন। 12 রাকাত পড়েন না? সত্য করে বলেন, শেষের 2 রাকাত নফল নামাজটা সবাই পড়েনি? পড়েন না, ম্যাক্সিমামই পড়ে না, আবার অনেকে ছাড়ে না। তো পড়িনার সংখ্যা কম, ছাড়ইনার সংখ্যা বেশি। দেখেন ছাইরা দিতেছেন কি? নবীজি বলেছেন, মান হাফিজ আরবাআ রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া বা'দাহা আরবাআন, যারা যোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ে এবং শেষেও 4 রাকাত পড়ে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল যারা যোহরের নামাজ 12 রাকাত পড়ে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি বলেছেন, আমার ওই উম্মতের আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি লেখা হয়ে যায়। যেই জিনিস আমরা পারবো না, আমাদের সেই শক্তি নাই, সেই শারীরিক সক্ষমতা নাই, সেই অসাধ্য জিনিস কেমনে হাসিল করা যায়, কেমনে সেই অসাধ্য জিনিস সাধ্য করা যায়, এই সিস্টেম আমার দয়াল নবী আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। বলেন তো এতে আমরা কি খুশি না বেজার? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নাকি যদি শুধু 2 রাকাত নফল নামাজটা আগের নামাজের সাথে মিলায়ে পড়েন, বলেন তো এখন থেকে নফল নামাজটা পড়বেন না ছাড়বেন? ওই পিছনে ভাইরা বাবারা আপনারা কথা কন না কেন বুঝলাম না। নফল নামাজটা পড়বেন নি? পড়বেন, সবাই পড়বেন। এই হলো ওয়াজ না, আপনারা শুনতেছেন, আমি দেখতেছি, কিন্তু আল্লাহ রহমতে শুনলে তো হবে না ওয়াজ। আমি তো কাহিনী জানি, জীবনে যত মাজার ঘুরছি, এক একটা মাজারে এক একটা কাহিনী করলে তো 2 ঘন্টা যাইব কামনি। কিন্তু আমি চাই কিছু শিখেন, কিছু জিনিসের একটা আপনাদের ভিতরে যাক। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে তো নাকি? আপনারা কি বলেন? ওয়াজটা বাড়ি পর্যন্ত যাইতে হবে, কিছু শিখতে হবে। এটা হলো অরিজিনাল ওয়াজ। রং রং চাইছে নাকি? চিনি ছাড়াইছে নি না? ও আচ্ছা, কিতা দেশ কই আলা এটা? হাজী শহীদ মিয়া, তিনি লিস্টেড এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দিছে। জোরে কন মারহাবা। আল্লাহ ওনার দান কবুল করুক, বলেন আমিন। আমি মনে করছিলাম চিনি ছাড়া চা আরেকবার আইছে, না এটা দিচ্ছে আর চাইতে আরো ভালো জিনিস আইছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনার কামাই রোজগারে বরকত দেন। আরেকটা জিনিস 10,500 আর 500 বাড়ছে। আরেকটা জিনিস হলো, আপনারা দেখতেছেন না, তো সবাই সহযোগিতা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আহা, আমার লাগতো না, আমি চা খাই না স্টেজে, ঝামেলা আছে। অন্য একজন মুরব্বীরে দিলাম, এই যে আমার চা লই আইছি, আমার একবার ঘুমের ট্যাবলেট খাওয়াইছে চার লগে, যা ওই এরপরে থেকে স্টেজ আর চা খাই না। এর মানে সবাই দিয়েছে ঘুমের ট্যাবলেট, এরকম না, আমারটা আমি লইয়া লইয়া ঘুরি। ঘুমের ট্যাবলেট যে খাওয়াইছে হে আবার ওয়াজের পরে আমার রুমে আইসে সালাম দিয়ে হুজুর আপনার ঘুমে ধরছে নি? হ্যাঁ, আমি কেয়ার লাগিয়া না হুজুর আজকে সুন্নি ঠিক না ওয়াহাবি ঠিক এটা যাচাই করছি। কেমনে? যে হুজুর আপনি যে চা খাইছেন, আমি আগে মাপ চাই হলি আপনার কাছে, আমি একটা বেয়াদবি করে লাইছি, ঘুমের ট্যাবলেট খাওয়াইছি আপনার চার লোকে। কিন্তু আপনার যেহেতু ঘুমো ধরছে না, তাহলে বুঝা গেল আপনার ভিতরে নবীর মহব্বত আছে। মানে আপনার আবার টেস্ট করার লাগে ভবিষ্যতে ঘুমের ট্যাবলেট দিবেন নি এরকম নাকি? খবরদার, শারীরিক ক্ষতি হবে। চিনি ছাড়া ডায়াবেটিস যারা আছে তার লাগে এটা হলো পারফেক্ট। তো এরপরের থেকে আমি একটু সতর্ক হয়েছি আর কি। চলার পথটা তো মনে করেন সবাই বন্ধু না, শত্রু তো আছে, আছে না? দেখেন আপনার শত্রু বাইর করার লাগতো না, আপনি উচিত কথা কইলেই শত্রু হয়ে যাবো। যখন হক কথাটা কইবেন দেখবেন শত্রুর অভাব নাই, আর কোন দলে যাইতেন না, গুলালু হয়ে যান, কেউ শত্রু নাই। আমার একটা অবস্থান হলে আমি সব জায়গায় সত্য কথাটা বলার চেষ্টা করি, যার কারণে অনেক নিজের লোকও আমার শত্রু। নিজের লোক মানে সুন্নি নামদারি, তারাও আমারে পছন্দ করে না। কোনো উচিত কথা হক কথা তো বলতে হবে।
হঠাৎ করে কেউ যদি কয় নবী মাটির তৈরি, আবার নিজের সুন্নি কয়, তাহলে এর সমর্থন করুন যাব? আমরা তো সুন্নিরা মাটির ব্যবসা করি না, আমরা সম্পর্ক হলো নূরের সাথে। কথা ঠিক কিনা বলেন? ইমান নূর, ইসলাম নূর, কোরআন নূর। তো নূরের সাথে আমরা সম্পর্ক হয়েছে মাটির ব্যবসা লইতো। তা আমি যখন মাটির বিরোধিতা করছি, কয় মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়া বলে নবীজিকে বানাইছে। পরে আমি কইলাম, আরে ব্যাককল কস কি? মদিনা শরীফের মাটি শুধু না, গোটা জমিনটা ওই বানাইছে আল্লাহ নবীর উসিলায়, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এই জন্যে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের বাসার, নূরানি বাসার, নূরে মুহাম্মাদি থেকে নবীজির জেসম মুবারক তৈরি। তিনি বাসার, কিন্তু বেমেসাল বেনজির বাসার। আল্লামা গাজী আকবর আলী রিজভী সাহেব তিনি একটা কথা বলতেন, হে দুনিয়ার মানুষ, আমার নবীজি কোরআনের আয়াত অনুযায়ী বাসার, নবীজি আকীদাগতভাবে আমরা বিশ্বাস করব তিনি বাসার, নূরের বাসার, কিন্তু বারবার বলবো না তিনি আমার মতো মানুষ, এটা বলা যাবে না। বললে আদবের খেলাফ হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনি বাড়িতে গিয়ে যদি বলেন, মা ও মা ভাত দেন গো মা, খিদা লাগছে, মা তাড়াতাড়ি সন্তানের ক্ষুধা নিবারণের চেষ্টা করবে, খাবার দিবে। কিন্তু আপনি যদি বলেন আব্বার স্ত্রী, ও আব্বার স্ত্রী ভাত দেন, তাইলে মা কষ্ট পাবে। কথা ভুল না, ঠিক কথা, তারপরও মা কষ্ট পাইবে, কারণ এই কথাটা আপনার মুখে মানায় না। আপনার মামাকে যদি বলেন মামা ভাত খাইতে আসেন, মামা খুশি হবে। কিন্তু যদি মামাকে মামা না বইলা বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, কথা ভুল না। আপনার মামা আপনার আব্বার শ্যালক লাগে, কথা ঠিক, কিন্তু ঠিক কথা আপনার মুখে শোভা পাচ্ছে না, মানাচ্ছে না। এই জন্যে মামাকে মামা বললে মামা খুশি, মাকে আব্বার স্ত্রী ওইভাবে না বলে মাকে মা বললে মা খুশি। আমার নবীকে তোমার মতো আমার মতো মানুষ এই নজরে না দেখে, আল্লাহর নবী আল্লাহ রাসূল ওই নজরে দেখলে নবী খুশি। ঠিক কিনা বলে? আমার ভাইরা শুনুন, আমাদের সুন্নিদের আকীদা নবীজি নূরের তৈরি, নূরের মানুষ। বলেন নূরের তৈরি, নূরের মানুষ। এমন মানুষ যার সাথে কোনো নবী রাসূলেরও তুলনা চলবে না। আমাদের নবী এমন মানুষ যার সাথে কোনো নবী রাসূলেরও তুলনা হয় না। সৃষ্টি জগতে তিনি বেমেসাল, সৃষ্টি জগতে নবীর মতো কেউ। আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, জলিল সাহেব হুজুরের চিনছেন না আপনারা? এখনকার এই যুব সমাজ হয়তো ভালোভাবে চিনব না। আরে বিসিএস ক্যাডার ছিল, বাংলার বুকে এমন কোনো পালোয়ান আসিল না জলিল সাহেব হুজুরের সামনে গিয়ে দাঁড়াইব। কখনো ইংলিশে, কখনো উর্দুতে, কখনো ফার্সিতে, কখনো বাংলায়, কখনো আরবিতে। ম্যাজিস্ট্রেট গেছে ওনার মাহফিল বন্ধ করার জন্য উত্তরবঙ্গে। যাওয়ার পরে জিগায় তোর নাম কি, আর ইংলিশে কইছে আমার নাম এই। তো জন্ম কত সালে? কত সালে? জলিল সাহেব হুজুরকে তোর জন্ম হওয়ার আগে আমি বিসিএস ক্যাডার। ম্যাজিস্ট্রেট চুপ হয়ে দাঁড়াইছে যে স্যার, কারণ সিনিয়রকে সম্মান করা হয়, এটা নিয়ম। তো ম্যাজিস্ট্রেট হুজুরকে সম্মান করছে। পরে জলিল সাহেব হুজুর বলতেছে তোমরা বসো, আমার ওয়াজ শোনো, তোমরা তোমাদের জন্য কিছু ব্রিফিং দিব, তোমাদের উপকার হবে। ম্যাজিস্ট্রেটে বসাইয়া ওসি সাহেব গেছে, এসআই গেছে, সবাইরে বসাইয়া হুজুরে ওয়াজ করছে। এরা আইসে মাহফিল বন্ধ করতো, হুজুরে তাদেরকে বসাই তোমরা ওয়াজ হইনা যাও, তাদেরকে ওয়াজ শোনাইছে। এই হলো জলিল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদেরকে একদিন বললেন, হে আমার বৎসরা, শোনো নবীজিকে আল্লাহ মেরাজে কেন নিল? আল্লাহ চাইলে দুনিয়া তো নবীর সাথে কথা কইতে পারত, কথা তো কইছে, ওহির মাধ্যমে কথা কইছে না। আল্লাহ চাইলে নবীজিকে 50 ওয়াক্ত হোক আর 5 ওয়াক্ত হোক নামাজ দুনিয়াতেই দিতে পারত। আল্লাহ কি জন্য উপরে নিল? উপরে মেজে নিয়া কেমন উপরে নিছে? একটা আসমান নিছে না, 7টা আসমান পার করে নিছে। এরপরে 7 আসমান নিয়ে ফিরাই দিছে না, আরো উপরে নিছে, সিদরাতুল মুনতাহাত নিছে।
ওখানে গো থামাইছে না, আরশে আজিমের উপরে নিছে, ওখানে গো শেষ করছে না, এমন জায়গায় নিছে বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নিয়েছে যেই উপর সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। আরশে আজিমে নিলে আরশ বহনকারী ফেরেশতারা জানতো, সিদরাতুল মুনতাহায় রাখলে জিবরিল ফেরেশতা জানতো। এখন এমন জায়গায় নিছে যে জায়গা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। জলিল শাহুজুর রহমতুল্লাহ বলতেন, হে আমার বৎসরা, ছাত্ররা, সন্তানেরা, শোনো কেন আল্লাহ এই এত উপরে নবীরে নিছে। আল্লাহ তাআলা এই আসমান, এই 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম সব পার কইরা কাবা কাউসাইনি আও আদনা ফাওকাল আরশ ওখানে নিলেন। কারণ আল্লাহ বুঝাইলেন, হে জগতের সৃষ্টি জগৎ, তোমরা সবাই দেখো তোমাদের সবার উপরে আমার রাসূলের মর্যাদা বড়। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলা আমার নবীজির কদম মুবারকের নিচে রাখছে। এটা হলো আমার নবীর শান। নবীজির ইজ্জত বুঝাইবার জন্য আল্লাহ এত উপরে নিছে, নাইলে নবীজিকে দেখা জমিনও নবী দিতে পারে, আসমানে নিয়ে দিতে পারতেন। অনেক ভাইয়ের আবার কয় নবীজি আল্লাহরে দেখছে, এটা কম যাইতো না, এটা ওয়াহাবিরা কয়। ওয়াহাবি কইলে চেতেন না, আমরা সুন্নি কইলে তো আমরা চেতি না। চেতি না কেন লেগে জানি এটা নবীর দলের নাম। সুন্নি মানে কার দল? আপনারা ওয়াহাবি গেলে চেতেন কেন লেগা? তার মানে বোঝা যাইতেছে এটা শুনতেও খারাপ লাগে যে ভালো জিনিসের নাম না এটা। ওয়াহাবি এটা ভালো জিনিসের নাম না, তাই জন্য যেটা শুনতেই খারাপ লাগে এটা বাদ দেন, নবীর দলে আসেন। কোনো জিনিস বানানো লাগবে না, দেখবেন সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের চূড়ান্ত রায় করা, সেটা অনুসরণ করলে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বলেন শাহজালালের শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। আমার দাদু ভাইয়েরা গো, আলোচনা একেবারে শেষের দিকে, আজানের সময় কাছাকাছি হয়ে গেছে। আমি আরো 2-1টা বিষয় বলতে চাই। এর মধ্যে আকীদাগত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বিশ্বাস আমার দয়াল নবীজি আল্লাহ তাআলাকে দেখছেনি? আপনারা কোন দেখছেনি? এটা কোনো সন্দেহ রাখা যাবে না। নবীজি কেমনে দেখছে? রুহানি ভাবে না সশরীরে? মানে নবীজি সশরীরে মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখছেন, চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখছেন, কোনো অন্তর্চক্ষু দিয়া না, স্বপ্নেও না, রুহানি ভাবে না, সশরীরে মেরাজে গিয়া চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখছে। আকীদা ঠিক রাখবেন। কেউ যদি কোন নবীজি আল্লাহকে স্বপ্নে দেখছে, কিংবা তিনি রুহানি ভাবে দেখছে, কিংবা অন্তর্চক্ষু দ্বারা দেখছে, বুঝবেন এটা গুলালু সুন্নি। সুন্নি কইলাম এই কারণে যে কিছু কিছু মিল আছে। গুলালু সব তরকারি তৈ লাগে। কররা সুন্নি হইতে হবে, হয় এদিকে নাইলে এদিকে। আমি হয় পুরুষ নাইলে মহিলা, আমি হিজড়া হইতাম না। কি কথা ঠিক না বে ঠিক? আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখছে। কয় এটা কেমনে সম্ভব? ব্যাককল হুন, ব্যাককল মানে আদর কইরা ভাষা আর কি। এক দেশে গালি আরেক দেশে বলি, আমরা কসবা এলাকায় ব্যাককল কয় আদর কইরা, আপনারা আবার এটা গালি হিসেবে নিয়েন না। আমরা বেহেশতে গেলে আল্লাহরে দেখবো, এটা একেবারে মুতাওয়াতের পর্যায়ের হাদিস দ্বারা আছে। মুতাওয়াতের মানে অকাট্য দলিল। কি দলিল? অকাট্য দলিলের মধ্যে আছে জান্নাতে যত মুমিন বান্দা যাবে তারা সবাই আল্লাহকে দেখবে। এখন আপনারা বলেন জান্নাত কি জমিনে না আসমানের উপরে? জানেন না মনে হয়। এটা জান্নাত হলো 7ম আসমানের উপরে। কোন জায়গা? 7ম আসমানের উপরে জান্নাত। আরশে আজিমের ডাইন দিকে, আরশে আজিমের ডাইন দিকে জান্নাত। ইল্লিয়িন এটা আরেকটা জায়গা, জান্নাতের আগে, ওইটা আরামের জায়গা। ইল্লিয়িন আর জান্নাত কিন্তু এক জিনিস না। ইল্লিয়িন হলো জান্নাতে যাওয়ার আগে আরাম করার জায়গা। মুমিন বান্দারা ওখানে কিয়ামতের বিচার দিবসের আগ পর্যন্ত আরাম করবে। আপনারা কষ্ট কমাই দিয়েছে নবীজি, জানেননি? আপনারা যদি নবীজিকে ভালোবাসতে পারেন, নবীজির সাথে সম্পর্ক রাখতে পারেন, একটা আমল যদি করতে পারেন, সকালে 10 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ 10 ওয়া হিনা ইউমসি 10। সকালে যারা নবীজির উপর 10 বার দুরূদ পড়বে, সন্ধ্যায় যারা 10 বার দুরূদ শরীফ পড়বে,
তাহলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে আপনি কষ্ট করে নবীজিকে খুঁজতে হবে না, নবীজিকে তালাশ করে বের করতে হবে না, আল্লাহর নবী নিজে আপনাকে খুঁজে বের করে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি এই আমলটা দরকার আসেনি? এটা কঠিন কোনো আমল না। আপনারা দুরূদ শরীফ অনেকে অনেকটা পারেন, যে যেটা পারেন ওইটাই পড়বেন। ছোট্ট একটা দুরূদ শরীফ আমার সাথে কয়েকবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। ওয়াজ খুনলেই মনে, ওয়াজ আমল করে যান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়লেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেননি সবাই? 10 বার পড়লেন। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। নবীজির খাতার মধ্যে আপনার নামটা লেখা হয়ে যাবে। হাসরের দিন আপনি টেনশন করা লাগবে না, নবী নিজেই তো আপনার খুঁজা বাইর করবে, কই আসো তাড়াতাড়ি আয়, তুই না আমার নবী, আমি নবীর দুরূদ পড়ছ, তোরে লইয়া যাই তাড়াতাড়ি জান্নাতে। আল্লাহর নবী নিজে তরায় নিব আপনার। এবং আপনার মৃত্যুর পরের যে সময়টা, যেদিন মারা যাবেন, এদিন থেকে বিচার দিবসের আগ পর্যন্ত পুরো সময়টা হবে জোহর থেকে আসরের আগ পর্যন্ত। এত লম্বা সময় কিন্তু আল্লাহ আপনার জন্য কমাই দিবে। আপনার কাছে মনে হবে জোহরের নামাজ পড়ছেন, পয়লা 4টা ভাত খাই একটু শুইছেন, এই জাগ্রত হয়েছেন, এখন আসরে আজান দিব, এই যে একটা ঘুম, এরকম আল্লাহ তাআলা কমায় দিবেন নবীর প্রেমিকদের জন্য। সুবহানাল্লাহ। এটা গান মনে হয়েছে, যদি আপনারা দোষ মনে না করেন, দোষ যদি মনে না করেন, তাহলে আমি গানটা গাই 1 লাইন বা 2 লাইন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এটা নবীর প্রেমিকদের বেলায় স্যাটিসফাইড। আপনি নবীরে ভালোবাসছেন 10 বার না, না এটা গজল বানাইছে হুজুররা, অরিজিনাল গান। ওই গানে আমরা ঘুরাইয়া এটারে ভালোর দিকে নিয়ে আসছি আর কি আলেমরা। তো ভালো জিনিসটা গ্রহণ করবেন। আবার আসলে বিষয়টা হলো, সর্দার সাহেব উনি তো মান্যগণ্য লোক, এই গজল, এটা যদিও গজল কিন্তু ভালো শব্দ দিলে গজল হয়, আর এটা মূলত হইল গান। অনেক গানই এখন গজল হিসেবে চালাই দেওয়া হয়েছে, শব্দ পরিবর্তন করে, অসুবিধা নেই। যেটা তাসির হয়, মানুষের ভিতরে আখেরাতের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আল্লাহ রসুলের কথা মনে পড়ে, ওইটা গাইবেন, অসুবিধা নাই, জায়েজ আছে। প্রেম, প্রেম, এটা আল্লাহ রসুলের সাথে প্রেম। আপনি যে নবীর সাথে প্রেম করছেন, নাইলে কি সকাল সন্ধ্যায় দুরূদ পড়তেন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ছেন কেন? নবীর মহব্বতে পড়ছেন না? এই প্রেম, এই মহব্বতের কারণে আপনার টেনশন আপনাকে করতে হবে না, আপনার টেনশন করবে মদিনাওয়ালা। আমার নবী আপনাকে ছেড়ে যাবে না। এবং নবীর ইজ্জতের কারণে মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামতের বিচার দিবস, এই লম্বা সময়টা কত বছর জানেন? কিয়ামত হওয়ার পরে বিচার দিবসের আগে কমপক্ষে 40,000 বছর, আর কিয়ামতের আগে থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত কত বছর, এটার কোনো হিসাব নাই। এই পুরো সময়টা আল্লাহ আপনার জন্য বানাবে জোহর থেকে আসর। মনে হবে একটু সময় ঘুমে আবার উঠছেন। আল্লাহ আর আপনারা কেমনে আরাম দিত কোন, আর কেমনে আরাম দিলে খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। একটা আমলের কথা আমি বলে আলোচনাটা শেষ করতে চাই। সে আমলটা কি বলবো আপনাদেরকে? আমার দাদু ভাইয়েরা গো, এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিয়েন না। ফরজের আগে যে 4 রাকাত সুন্নত, আজকের আলোচনা শেষ আলোচনা এটা। এশারের 4 রাকাত সুন্নত নামাজ আমাদের অনেক মুসল্লি বাবারা ভাইরা পড়েন না, অবহেলা করেন না। শুনেন, হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির লেখা দুআফাউল কবির, সেই কিতাবের মধ্যে কিতাবুদ দুআফা নামে এটা প্রসিদ্ধ, সেখানে উল্লেখ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান সাল্লা 4 রাকাআতিন ক্বাবলা আল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। আপনি যদি এশারের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করেছেন, আপনার আমলনামায় লাইলাতুল কদরের সমান নেকি যোগ হবে। কোন নামাজ পড়লে? এশারের 4 রাকাত সুন্নত পড়লে। এটা কি আলগা কোনো আমল দিলাম না? এটা আগের ওই
আগেরটাই মনে করাই দিলাম, এটা পড়লে এই লাভ, তাহলে পড়ার দরকার আসেনি? আচ্ছা, আমি যে কষ্ট করে এতগুলি কথা কইলাম, 2-4 জন মানুষকে আমল করতেন না? করতেন না? এর মধ্যে আপনারা যদি আমার আগে জান্নাতি হয়ে যান, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন। এইটুকু আপনাদের কাছে চাওয়া। আলোচনার সামনে নিলাম না, যেহেতু পাগড়ি আছে, বাচ্চাদেরকে ছেলেদেরকে পাগড়ি পড়াইতে হবে, তাদের পাগড়ি এবং ছেলেদেরকে প্রস্তুত করেন। আমরা চাই আজানের মধ্যে তাদের পাগড়িটা পরাই দেব। কয়জন? 7 জন ছাত্র মনে হয়। জানাজার নামাজ পড়া মোনাজাতের আগে কিয়াম করেন। আচ্ছা, এটা করতে পারবেন, অসুবিধা নাই, তবে লম্বা করেন না, মুখতাসার করেন। হ্যাঁ, লম্বা করলে একটা বিরক্তির কারণ হয়ে যায়। জানাজা হয়ে গেছে, এখন লাশ দ্রুত কবরস্থানের দিকে নেবেন, দোয়া করবেন। দোয়ার আগে মুখতাসার নবীজিকে সালাত সালাম দিয়া দোয়া কইরা একবার লম্বা দোয়া শুরু করেন না, ওই সময় দোয়াটা হবে মুখতাসার। কারণ লাশ যখন জানাজা হয়ে যায় তখন তাকে দ্রুত কবরস্থানের দিকে নিতে হয়, এজন্য দোয়া হবে মুখতাসার। এবং মিলাদ শরীফ যদি পড়েন, সংক্ষেপে পড়েন আর কি, দাফন করার পরে আবার লম্বা করে পড়েন না। কিন্তু মুসল্লিদেরকে বিরক্ত করেন না, মুসল্লি যারা আছে তাদেরকে বিরক্ত করেন না, ম্যাচিং করে আমল করেন, যেন আমলের মধ্যে একটা মজা থাকে, তাই না? আমল করলেন কিন্তু প্রেম নাই এটার মধ্যে, এই আমলটা তো শতভাগ সফলতা পাইলেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। এই কিয়াম বা নবীজিকে সালাম দেওয়া যাবে কিসের ভিত্তিতে? এটার ভিত্তি অনেকগুলো আছে। একটা হলো দোয়া কবুলিয়তের উসিলা হিসেবে। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা, রাওয়াহু তিরমিজি। নবীজির সালামটা দিতেছেন জেনে এই মাইয়াতের জন্য দোয়া করব, এই দোয়াটা যেন বন্দুকের গুল্লির চেয়ে আরো বেশি কবুল হয়, ওই নিয়তে নবীজির সালাম দিতেছেন। এবং নবীজিও যেন তার দিকে নেক নজর রাখেন, এই হলো আমাদের মূল নিয়ত। এছাড়া আরো অনেক দলিল আছে, শেষ সময় আর আমি আর দলিলের দিকে গেলাম না। ছাত্রদের প্রস্তুতি, মিলাদ শরীফ ছাত্ররা রেডি? ছাত্রদেরকে নিয়ে আজান দিলাইব তো, এটা তো একটা কয়েক মিনিট টাইম লাগবে, তো আজান দিলাইব 4 মিনিট লাগবে। আর আজান আছে হাতে, আজান দিলাইলে তো আবার এটা বন্ধ করে দিয়ে দিব মাইক। আমরা তো আজান দিলে ওয়াজ করি না, অনেক বক্তারা অন্য অনেক মাসলা দেয়, আমরা ওই বেজাল মাসালার দিকে যাই না। আজানের জবাব দেওয়া ওয়াজিব, আজানের জবাব দেওয়া কি ওয়াজিব। একটা মজলিসে একজনের জন্য না, সবার জন্য ওয়াজিব। এই জন্য আজান দিলে আর ইয়া করা যাবে না। আপনারা যায়েন না, এই ছেলেরা অনেক কষ্ট করে কোরআনের হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়িটা পরামো, আপনারা দেখবেন, দেখে দোয়া করবেন। আপনারা যায়েন না, গেলে জিনিসটা অসুন্দর হয় না। এই ছেলেগুলি তো আল্লাহর কোরআনের হাফেজ, তাদের জন্য দোয়া করে আর পরে যাবেন গা। আজান দিলে আপনারাও যাবেন, আমরাও যাবো। ওই ছাত্ররা কই? হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কই ছাত্ররা কই? এরা কই থেকে আইতাছে? এরা কি বাউন্ডারিতে রওনা দিছেনি? এটা টাইম তো আছে, টাইম থাকলে না 10 মিনিট ওয়াজ করে লইতাম, এখন আজান দালাইব তখন কিতা করতাম। তালিকা দেন, একজন একজন করে পাগড়ি পরাই দেন। আর শিক্ষক যারা আছেন, 2-1 শিক্ষক আইসেন, আপনারাও পড়াইবেন, তাহলে তাড়াতাড়ি হবে। না গেলে নাম কন, একজন নাম কন। হ্যাঁ, নামটা কন না, আপনি মাইকটা দিয়ে নামটা কন সুন্দর করে দাও, মাইকটা দাও। আপনারা একটু দোয়া করে যান ছেলেদের জন্য। ওই যে মাইকটা দাও, কন। এবছর আমাদের বুদ্ধ ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার
60 জন ছাত্র ফারেক হয়েছেন। তো আমরা হুজুরের মাধ্যমে আজকে মাহফিলে তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এই মুহূর্তে পাগড়ি নেওয়ার জন্য আসছে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমদ, পিতা মোহাম্মদ শাহ আলম, গ্রাম শাহবাজপুর, সরাল ব্রাহ্মণবাড়িয়া। তার লজিং মাস্টার মোহাম্মদ ইস্কান্দর মিয়া, বিটগড় কবির বংশ। ইয়াসিন আহমেদকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়ার জন্য আমাদের আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব হাজী নজর মিয়া কাকাকে অনুরোধ করছি সার্টিফিকেটটা দেওয়ার জন্য। এই মুহূর্তে হাফেজ মোহাম্মদ শরীফ আহমদ, পিতা মোহাম্মদ ফজলুল হক,